ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা, একাকার অবস্থা। দেখো আজকে একটু মনে হলো রান্নাবান্না হয়ে গেছে, তবুও মনে হলো একটু ডাল মাখানি খাবো। মানে মাখানি ছাড়াও যে ডাল মাখনার মতন করে খাওয়া যায় সেটাই আজকে করব। তো হঠাৎ করে মনে হলো, আমি হঠাৎ করে এসে আমরা একটু শেয়ার করে। এই দেখো কড়াইতে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছি পাঁচমিশালি যে ডাল যেটা বাজারে পাওয়া যায় তার সেটাই করে নিয়েছি, ঠিক আছে। তো এবারে আমি দেখো দিয়ে দেব, এই দেখো এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। এটা কিন্তু মেন, এটা একটু দিতে হবে, ঠিক আছে। একটুখানি খেতে হলে তো মাঝে মাঝে একটুখানি এরকম খেতেই হবে বলো। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এবারে আমি দেখো এখানে কাঁচা লঙ্কা এবারে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু দাঁড়াও পেঁয়াজটা একটু ইয়ে করে নিই। এক হাতে যেহেতু আমি ভিডিওটা করছি, এবারে কিন্তু এটাকে নাড়তে হবে, একটু ভাজা ভাজা করবো। হ্যাঁ, হঠাৎ করে কি জানি মনে হলো একটু ডাল মাখনা খাবো, মানে কিন্তু ঘরে তো মাখানাটা নেই, তো তাই বলে কি খাবো না। তো সেটার শখটা দেখি কিভাবে পূরণ করা যায়, সেটাই ভাবছি। তো দেখি কেমন হয় খেতে, চেষ্টা করছি। তো আর এখানে দেখো আমি রসুন আর ইয়েটা আমি কিছুই সেভাবে মানে দেখাইনি। তো ভাবলাম যে আমি যখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটাও আমার বন্ধুরা ঠিকই বুঝতে পারবে যে এই রসুন আর আদাটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বুঝলে। তো দেখো এই যে এটা ভাজা হচ্ছে, এই দেখো রসুন আর পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অল্প একটুই দেবো, পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা হোক, ঠিক আছে। তোমরা যদি এটা একেবারেই দিতে ভুলে গেছি, শুধু ভিডিও করার জন্য যে বলছি তা না, সত্যিকারে একদম অন গডসে আমি এটা দিতেই ভুলে গেছি। কোনো অসুবিধা নেই, এরকম আমার মতন ভুলোমন অনেকেরই হয়। আর যারা ব্যস্ততার জীবন কাটায় তাদের মধ্যে তো এইগুলো একদম সচরাচর হয়েই থাকে, আমার কিন্তু প্রায় হয়ে থাকে। এটা এখন ধরা পড়লো কেন, যে জাস্ট ভিডিওটা করছি বলে তোমাদের সাথে এটাও আমি শেয়ার করলাম যে দেখো কোনটা আমার ভুল হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমার একটু ভুল হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটা দেবো ভেবেছিলাম কিন্তু শুকনো লঙ্কাটা দিলাম না। আর দেখো এই যে একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর সেদ্ধ করার সময় কিন্তু আমি ডালে অবশ্যই লবণ দিয়েছিলাম, সেটা আমি একটু চেক করে দেখবো। আর এখানে আমি দেখো গরম জল করে নিয়েছি, এই ডালটার মধ্যে একটু জল লাগবে, তার জন্য আমি কিন্তু একটু গরম জলটাই ইউজ করতে হবে, ঠিক আছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ মতন এই যে রসুন আর আদা বাটা, 1 চামচ মতন দিলাম, ঠিক আছে। এইবারে আমি এটাকে কিন্তু ভালো করে কষতে হবে, ভালো করে কষিয়ে নেব। ব্যস্ত মানুষ দৈনিক কাজকর্মে যায়, তারা কিন্তু এইভাবে করে, কিন্তু আমি এইভাবে কি করে করি, আমার কিন্তু এরকম ভুল হয়েই যায়। কিন্তু এইভাবে আমি কিন্তু সংশোধনও আবার করে নিই, যে রান্নাটা যাতে খুব টেস্টি হয় সেটারও বন্দোবস্তটা আমি করি নিজের একদম বুদ্ধি দিয়ে, যে কী করলে এটাকে সেই মানে যেটা আমি ভুল করে ফেলেছি যে এটা আমি দিইনি, সেটাকে কি করে ভুলটাকে ঠিক করে রান্নাটাকে সেই জায়গার মতন, মানে সঠিকভাবে যেটা করা হয় সেই রান্নাটার মতন যাতে আনতে পারি, সেটা কি করা যায়। দেখো প্রায় এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন, যেহেতু আমি আগে ডালের মধ্যে কিন্তু নুনটা দেয়াই আছে, ঠিক আছে। এই আর মনে হচ্ছে আমার এটা দেখে আরেকটু বাটার লাগবে, ঠিক আছে। আমি ডালটা দিয়ে দেবো এটার মধ্যে। দেখো ডালটা ঢেলে দিই, এটা আমি কিন্তু এই প্রেশার কুকারে ঢেলে দিলাম। এই যে প্রেশার কুকারটা আরেকটু জল লাগবে, আমি ওটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। জল এই যে একটু বাটার দিয়ে দিলাম, পড়ছে না, এই যে বাটার দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি টেস্ট করে নেব, ঠিক আছে। আর একটু গরম মশলার গুঁড়ো টেস্ট করবো এবারে কেমন হয়েছে, চলো। সত্যি বলছি, গরম মশলা না দিলেও অসাধারণ হয়েছে, সত্যি বলছি। এইটুক ছাড়তে একদম চামচটা চেটেই খেলাম। তো অসাধারণ হয়েছে, সত্যি বলছি। খেতে দেখো, এটার মধ্যে একটু ধনেপাতা যদি দেওয়া যেত ভালো ছিল, কিন্তু ধনেপাতাটা নেই গো, ধনেপাতা নেই, দিতে পারলাম না একদম। এই যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যাক বাবা,
একটুখানি দেখলাম যে গাছে মানে বাড়িতে যে বিলেতি ধনেপাতা, দেখো এই যে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি, এই যে ওই দেশি ধনেপাতা তো নেই, বিলেতিটা পেয়ে গেলাম, তো এটাই একটুখানি দিয়ে সাপোর্টের কাজ করলাম আর কি। এটা না দিলে না, এটা স্মেলটা না দিলে ভিডিওটা কোনো কিন্তু ব্যাপার না, অনেকটা বড় হয়ে কোনো ব্যাপার গেছে, না, তোমরা একটু কিন্তু ধৈর্য মনে সহকারে হলো দেখো। একটু দিলে বেশ আশা ভালোই করি লাগবে। তোমাদের কাছে খুবই তার ভালো জন্য কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে।